আফগানিস্তানের ৩টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে এই হামলার পর দুই দেশের সীমান্তে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ধুলোবালিতে মিশে গেছে মাথা গোজার ঠাই, স্বজন হারানোর আর্তনাদে ভারী আকাশ বাতাস। আফগানিস্তানের কোনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার ক্ষত এখন চারদিকে। আফগান তালেবান জানিয়েছে, ইসলামাবাদের এই অতর্কিত হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই অবুঝ শিশু। আহত হয়েছেন আরও ১৪ জন নারী ও শিশু। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করে বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে এই বর্বর বোমা হামলা চালিয়েছে। বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে চালানো এই হামলা আন্তর্জাতিক নিয়মের চরম লঙ্ঘন। হামলার বিষয়ে পাকিস্তানের সরকার সরাসরি মুখ না খুললেও দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে নাশকতার ছক কষা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তান জুড়ে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে তালেবান বরাবরই তা অস্বীকার করে বলছে, সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, এর দায় কাবুলের নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের রক্তক্ষয়ী লড়াইয়ের পর মার্চে চীনের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু রোববারের এই হামলার পর সেই শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি হুমকির মুখে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।